আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জীবনের এই প্রথম দেশের বাইরে ভ্রমণ করছি। তো ধন্যবাদ জানাই পাকেলা লুব্রিক্যান্ট ইন বাংলাদেশ মানসিক কর্পোরেশনকে, যারা একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমাকে দেশের বাইরে ভ্রমণ করার জন্য। আল্লাহর নাম নিয়ে রয়্যাল এক্সপ্রেস বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। দেখতে দেখতে গোয়ালন্দ বা পাটুরিয়া ঘাটে এসে পৌঁছালাম। ঘাটের পরিবেশ পরিস্থিতি খুবই দারুণ ছিল। আগের মতো কোনো জ্যাম ছিল না। বাস এসেই সরাসরি ফেরিতে উঠে যায় এবং ফেরি পার হইতেও আমাদের অনেক সময় কম লাগছে। তো জোহরের নামাজ আদায় করলাম ফেরির উপরে, আমি এবং অন্যান্য যাত্রীসহ। এছাড়া হালকা পাতলা দুপুরের কিছু খাওয়া দাওয়াও করে নিলাম ফেরিতে, এবং জ্যাম কম থাকার কারণে খুবই দ্রুত আমরা ঢাকায় পৌঁছাইতে পারছিলাম। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি ভাই রে কান্দে রইয়া রইয়া। জীবনের সব জায়গায় সব ক্ষেত্রে প্রতিযোগিতা। কে কাকে কখন কিভাবে পেছনে ফেলে নিজে সামনে এগিয়ে যেতে পারে, এই কাজে সবাই ব্যস্ত, সেটা আমি হোক আর আপনি। Palestine, tomorrow will be free. গাবতলী থেকে বাইক যোগে আমরা সরাসরি পাকেলা লুব্রিক্যান্ট ইন বাংলাদেশের হেড অফিস বনানীর উদ্দেশ্যে রওনা করেছি, এবং রাস্তায় জ্যামও কম ছিল। পাকেলা লুব্রিক্যান্ট ইন বাংলাদেশ সমস্ত ডিলারদের রাতে থাকার জন্য মারিনো হোটেলে ব্যবস্থা করেন। আমাদের সকলের রাতের ডিনার রয়্যাল কুইসিং রেস্টুরেন্টে আয়োজন করা হয়। কোনটা পছন্দ, হলুদ নাকি লাল? বুফেতে খাওয়া দাওয়া আমার একেবারে পার্সোনালিভাবে পছন্দ না, কারণ মানুষ যে পরিমাণ খাবার দাবার নষ্ট করে আসলে দেখতেই খারাপ লাগে। আমার কথা হইল, ভাই আপনি খাইতে পারবেন না, নেওয়ার দরকার নেই, যতটুকু পারবেন খাইতে ঠিক ততটুকু নেন। না, উনি খাবে 1 মণ, নেবে 7 মণ, লাস্টে দেখা যায় খাইতে পারে না, খাবারগুলো নষ্ট করে। রাতের খাবার শেষ করার পর আমরা সকলে মিলে হোটেলের ছাদে গেলাম। ছাদ থেকে ঢাকা শহরের অপূর্ব সুন্দর এক ভিউ আমরা দেখতে পাইলাম, এবং উপরে ডেকোরেশনও করছে খুব সুন্দর। আমার ক্যামেরাটা আসলে অতটা ভালো না, হয়তোবা দেখতে তেমন ভালো লাগতেছে না, তবে সচক্ষে দেখছি তো জায়গাটা আসলে খুব সুন্দর লাগতেছিল। বিল্ডিংগুলো, রাস্তাঘাট আলোক সজ্জিত ছিল তো, যার কারণে খুব সুন্দর লাগতেছিল দেখতে।
সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম, তারপরে নিচে গিয়ে সকালে নাস্তা গ্রহণ করলাম। ঘরে ব্যাগ এসে সব ব্যাগেজ গুছাই নিয়ে সকলে মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করলাম।